নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। দেখো বন্ধুরা, কি রেসিপি এটা। আজকে রেসিপি তৈরি করেছি বাটা মাছের ঝাল। দেখো বন্ধুরা, সর্ষে আর জিরে বাটা দিয়ে। দেখো বন্ধুরা, মাছ নিয়ে নিয়েছি আমি 6 পিস বাটা মাছ। পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি জলে। এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি 3 চামচ মতো। তেলটা ভালো করে গরম হোক। তার বাটা মাছে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, লবণ দেওয়া হয়ে গেল। এরপর ভালো করে হাত দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, খুব সুন্দর হয়ে ওই হলুদটা গায়ে মাখিয়ে নিতে হবে মাছের, তাহলে বেশ ভাজতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, মাছ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। একটা করে মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে 4টে মাছ দিয়ে দিয়েছি। এবার ভালো করে এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, অপর পিঠটি উল্টে উল্টে দেব। এভাবে একটা একটা করে সব মাছকে উল্টে উল্টে দেবো। হালকাভাবে দিতে হবে, বেশি জোরে দিলে ভেঙে যেতে পারে, ছোট মাছ তো ওই জন্যে। দেখো বন্ধুরা, একটা একটা করে উল্টে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, উল্টে গেছে একটা মাছ। এই পাশটা ভালো ভাজা হয়ে গেছে। এবার এই পাশটা ভালো করে ভেজে নিই। এইভাবে সব মাছগুলো উল্টে উল্টে দিলাম। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি কড়াইটাকে। আবারও তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। পেঁয়াজ রসুন বাটা করে নেব। কালো জিরে নিয়ে নিয়েছি 1/2 চামচ। এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম 1/2 চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম তেলের ওপরে। ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে নাড়াচাড়া ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, রোদ্দুর চলে এসেছে, কড়াইয়ের মধ্যে রোদ্দুর পড়ছে। দেখো বন্ধুরা, লাল হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা। আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। 2টো টমেটো কুচি করে নিয়েছি, ছোটো ছোটো করে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব সবগুলোকে। দেখো বন্ধুরা, লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো। ছোটো চামচে দিচ্ছি, বারে বারে দিতে হচ্ছে, পরিমাণের মতো দিয়ে দিলাম লবণটা। প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে, তাই গলা বসে গেছে, ওই জন্য ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছিল। ভয়েস এরকম হচ্ছিল গলাটা। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, টমেটোটা এবার সেদ্ধ হয়ে অনেকটাই গেছে। হলুদটা দিয়ে দিই, মশলাগুলো দিয়ে দিই, তারপর নাড়াচাড়া করব। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলোকে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে খুন্তি দিয়ে টমেটোগুলো গলিয়ে দিচ্ছি। এখনকার টমেটো খুব কম গলছে, অতটা গলে না। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, সেজন্য জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে তেল যাতে ছেড়ে দেয়, তার জন্যে একটু বেশি করে নাড়াচাড়া করতে হচ্ছে। একটা শুকনো লঙ্কা আর সর্ষে ওটাকে বেটে দিয়েছি, এবার ওইটা দিয়ে দেবো মশলার উপরে। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি। সর্ষের ওই চোকাগুলো দেবো না, ওপর থেকে দিয়ে দিলাম জলটা। এবার একবার হালকাভাবে নাড়াচাড়া করে নেবো। বেশি নাড়লে তেতো হয়ে যাবে, সর্ষে বেশি নাড়তে নেই। দেখো বন্ধুরা, ফুটে উঠেছে ঝোলটা, আর একটু জল দিয়ে দিলাম।
একটু রস রস না রাখলে খেতে খাওয়া যাবে না, গায়ে গায়ে লেগে যাবে, একদম শুকনো হয়ে যাবে। তার জন্যে রস রস রাখছি। দেখো বন্ধুরা, বাটা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, বাটির মধ্যে রাখা আছে। এরপর ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, হালকাভাবে ফুটতে লেগে গেছে। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলোকে দিয়ে দিলাম, এরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। সব মাছগুলোকেই দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। এরপর নামাবার আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। আমার তৈরি হয়ে গেল বাটা মাছের সর্ষের ঝাল রেসিপিটি। বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার নতুন যারা বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। নমস্কার।